ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধেয় ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতের কোনো একজন আইনজীবী, সে মুসলিম ধর্মের পবিত্র আল কোরআনের 26টি আয়াত বাতিলের জন্য সে হাইকোর্টে রিট করেছে। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি সে যে কাজটি করছে, সে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ করছে। আমি সকল মুসলিম ভাইদের প্রতি আমি আহ্বান করি, আপনারা যে যেখানেই থাকেন না কেন, বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, আপনারা সকল মুসলিম উম্মাহ একত্রিত হয়ে এক কাতারে এসে মালাউনদের বিরুদ্ধে কথা বলুন, সোচ্চার হন। তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না যে পবিত্র আল কোরআনের উপর যাতে কোনো দাপট দেখাতে না পারে। আমরা যদি ঘরে বসে থাকি, চুপ করে থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিন জবাবদিহি করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি সকলকে বলতে চাই, আপনারা সকলেই এক কাতার আসুন, সোচ্চার হন। যে যেই দল করেন না কেন, আল্লাহকে তো ভালোবেসেই করেন, তাই না? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলে এক কাতার আসুন, প্রতিবাদ করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সমাজের মধ্যে যদি কেউ ভালো কাজ করে, পরস্পর তাকে সহযোগিতা করো, যাতে সে ভালো কাজটি করতে পারে। ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আবার যদি কোনো সমাজে বা রাষ্ট্রে কেউ খারাপ কাজ করে, তাহলে তাকে পরস্পরভাবে বাধা সৃষ্টি করো, বাধা দাও। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহর আযাব বড়ই ভয়াবহ, কঠিন। আমি সকল মুসলিম উম্মাহকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যে যেখানেই থাকেন না কেন, যে যেই দল করেন না কেন, আপনারা সকলে একত্রিত হন। আপনারা এর বিরুদ্ধে কথা বলুন, দরকার হয়, প্রয়োজনে হয় রাস্তায় নামুন। আপনারা এর বাধা সৃষ্টি করুন, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অপরাধীর কাঠগড়াই হিসেবে দাঁড়াতে হবে। আর আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে প্রশ্ন করবেন, তোমরা তো মুমিন ছিলে, তোমরা তো আল্লাহকে মানতে, তাহলে তোমরা কি দেখতে পাও না আমার আয়াতকে রহিতকরণের জন্য তারা কতই না চেষ্টা করেছে? ইহুদি নাসাররা, তোমাদের মধ্য থেকে তোমরা কতটুকু চেষ্টা করেছো? এই প্রশ্ন যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করবেন, তখন আমাদের জবাবটা দিতে পারবো তো? প্রস্তুত আছেন আপনারা? জি, আপনাদেরকে বলছি, মুসলিম উম্মাহদেরকে বলছি আমি। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা মুমিন দাবি করি, অথচ আমাদের পবিত্র কোরআন রহিত করার জন্য তারা তাদের মন গড়া মামলা দিয়ে বাদ দেওয়ার জন্য কত না চেষ্টা করতেছে।
আমরা এর প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য কতটুকু সোচ্চার, কতটুকু চেষ্টা করেছি। আমাদের ইমানি দায়িত্ব থেকে এটা আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে, অন্তর থেকে, আল্লাহকে ভালোবেসে আমাদের এই অন্যায় কাজগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সম্ভব হলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে মনে মনে, এটা হচ্ছে ইমানের দুর্বল স্তরের একটা বৈশিষ্ট্য এবং ইমান। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই যে যেখানে আছেন, দরকার হয় জিহাদের ডাক দিন, জিহাদের তামান্না নিয়ে আপনারা শহীদি কাফেলা নিয়ে মাঠে ময়দানে আসুন। আমরা যদি আজকে এদের বিরুদ্ধে কথা না বলি, অন্যদিকে তারা আমাদের উপরে আরো ঢালাওভাবে, শক্ত বা কোনো কঠিনভাবে তারা আমাদের প্রতিহত করার চেষ্টা করবে। মুসলিম জাতি হচ্ছে বীরের জাতি। এক সময় মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই এক কাতারে এসে আন্দোলন করে এটা বন্ধ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় ভয়াবহ কঠিন। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে এমন এক জাতি উঠিয়ে দিবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আমরা শত চেষ্টা করার পরও আমরা পরিবর্তন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।